বিবাহ বার্ষিকী পালন করতে আয়ারল্যান্ডে ঘুরতে যাওয়া। এই আয়ারল্যান্ডেই স্ত্রীর হঠাৎ করে মিসিং হয়ে যাওয়া। আর এরপর যখন তার স্ত্রী ফিরে আসে, তার স্বামী তাকে চিনতে পারে না, কারণ তার স্ত্রী সম্পূর্ণ অচেনা এবং এক নতুন মানুষ হয়ে ফিরে এসেছে। তবে কে এই মেয়ে, আর কেনই বা সে তার স্ত্রী হতে চায়? এই সব কিছুর পিছনেই লুকিয়ে আছে এক বিশাল বড় রহস্য। তাহলে চলো এই রহস্য ঘেরা গল্পটির শেষ পর্যন্ত কি হয় সেটাই জানা। গল্পের শুরু হয় হেফেই নামক একজন লোককে দেখিয়ে। সে পুলিশ স্টেশনে এসেছে। গত 15 দিন ধরে তার স্ত্রী মিসিং রয়েছে। সে পুলিশের কাছে সাহায্য চেয়ে বলে, আমি আমার স্ত্রীকে সব জায়গায় খুঁজেছি এবং তাকে পাওয়ার জন্য সবকিছু করেছি, তবে কোথাও পাইনি। হেফেই রেগে সবার সামনে পুলিশকে গালি দিয়ে বসে, যার কারণে তাকে পুলিশ স্টেশন থেকে বের করে দেওয়া হয়। হেফেই রেগে গিয়ে বাইরের মিসিং পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। ঠিক তখনই তার সামনে একজন চাইনিজ পুলিশ অফিসার আসে। হেফেই সেই পুলিশ অফিসারকে জানায় তার স্ত্রী মিসিং রয়েছে এবং সে এখানকার লোকাল পুলিশ স্টেশনে রিপোর্টও করেছিল। অফিসারটি তখন বলে, আমরা শুধু প্রমাণ সহ মামলা গ্রহণ করি। হেফেই তখন বলে, আমার স্ত্রী অনেকদিন ধরে মিসিং রয়েছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? 5 দিন পর আমার ভিসা শেষ হয়ে যাবে এবং আমাকে চায়নায় ফিরে যেতে হবে। অফিসারটি তারা একটি কার্ড দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে। রাতে হেফেই হোটেলে ফিরে আসে এবং সে প্রচুর ড্রিঙ্ক করে, তার স্ত্রীর কথা মনে করে। এভাবেই সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে তার বেডের পাশে একটি মেয়েকে দেখে সে অবাক হয়ে যায়। সে মেয়েটিকে ঘুম থেকে ওঠায় এবং জানতে চায় কে সে। মেয়েটি বলে, আমি অনেক দুঃখিত, সেদিন ওইভাবে আমার পালিয়ে যাওয়া উচিত হয়নি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হেফেই বলে, সত্যি সত্যি বলো, কে তুমি? মেয়েটি তখন তার ফোনের ওয়ালপেপার দেখে বলে, আমি তোমার স্ত্রী মুজি। হেফেই অবাক হয়ে যায় মেয়েটির সাথে তার ছবি দেখে। এরপরে সে অফিসার চিনকে ফোন করে। অফিসার চেইন ইনভেস্টিগেশন করতে আসে। সে হেফেই এবং মেয়েটির পাসপোর্ট মিলিয়ে দেখে তারা দুজনেই 7 তারিখে এখানে ঘুরতে এসেছিল। অফিসার জানায় তার স্ত্রীর সাথে এই মেয়ের পাসপোর্ট, ডেট, এজ, নেম সব মিলে যাচ্ছে। হেফেই বলে তার এই পাসপোর্টটি নকল এবং সে তার ফোনে আমাদের নকল ছবিও বসিয়েছে। অফিসার মেয়েটিকে জিজ্ঞেস করে সে গত 15 দিন ধরে কোথায় ছিল। মেয়েটি জানায় সে মোসাম আইল্যান্ডে ছিল। সে চেয়েছিল হেফেইকে একটা শিক্ষা দিতে, কারণ সে ঠিকমতো তাকে অ্যাটেনশন দিচ্ছিল না। হেফেই জানায় সে মিথ্যে বলছে। আমার স্ত্রী একদম সোশ্যালিস্ট না, সে একা একা কোথাও কোনোদিন থাকতে পারে না। হেফেই তখন মেয়েটিকে কিছু প্রশ্ন করে, যেমন তাদের বিয়ে কিভাবে হয়েছিল, তাদের দেখা কোথায় হয়েছিল, কখন হয়েছিল, আর তারা কিভাবে একে অপরকে ভালোবেসেছিল। মেয়েটি তার সকল প্রশ্নের সঠিক জবাব দেয়। তখন হেফেই অফিসারকে জানায় আজকাল কারো পার্সোনাল ব্যাপার জানা তেমন কঠিন বিষয় নয়। সে হয়তো কোনোভাবে আমার আর মজিনের সকল ইনফরমেশন কালেক্ট করেছে। তখনই সে তাদের বাড়ির হাউসকিপারকে ডেকে আনে এবং বলে উনি আমার স্ত্রীকে ভালোভাবে চিনে। তবে মহিলাটি জানায় এই মেয়েটি তার স্ত্রী। হেফেই তখন বিরক্ত হয়ে যায় এবং সবার সামনে বলে, কেনই বা আমি আমার স্ত্রীকে চিনব না? তখন সে তার ফোন চেক করে দেখে এই মেয়ের সাথে তার অনেক ছবি রয়েছে। তখন হেফেই মেয়েটিকে বলে, তুমি এসব কি করে করলে? কেন করছো এসব? কি চাও তুমি? তখনই হেফেই মেয়েটিকে টেনে নিয়ে আসে এবং সবার সামনে তার পায়ে একটা মার্ক দেখতে চায়। তখনই দেখতে পায় তার স্ত্রীর মতো এই মেয়ের পায়েও একটি দাগ রয়েছে। তখনই হেফেই একদম অবাক হয়ে যায়। অফিসার চেন বলে, তুমি সবার সামনে যা করলে তার জন্য আজ রাত মজিন অন্য হোটেলে থাকবে, কারণ সে ভয় পেয়ে গেছে, আর তোমার উচিত নিজেকে শান্ত রাখা। হেফেই তখন চেঁচিয়ে বলে, আমি কেন শান্ত হব? এই মেয়েটি আমার স্ত্রী নয়। তখন অফিসার বলে, আমি তার সব ডিটেলস চেক করেছি, তোমার স্ত্রীর সাথে তার সবকিছু মিলে যায়। তবে এরপরও যদি তুমি এমন করো তাহলে তোমাকে আমি অ্যারেস্ট করব। অফিসার চেন চলে যায় এবং হেফেই কিছু ডকুমেন্ট নিয়ে একটি দোকানে যায়। দোকানের মালিককে সে জানায় এখানে সে এবং তার স্ত্রী এসেছিল ছবি তুলতে, সেই ছবিগুলোর কপি তার কাছে আছে কিনা। মালিকটি জানায় তাদের কাছে কোনো কপি নেই। হেফেই সেই ক্যামেরাম্যানের ঠিকানা জানতে চাইলে মালিকটি জানায় সেই ক্যামেরাম্যান এখন আর কাজ করে না। এরপর হেফেই সেই প্রত্যেকটি জায়গায় যেতে থাকে যেখানে তার স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছিল। হেফেই তার এক বন্ধুকে কল করে এই সমস্ত ঘটনা জানায়। তখন তার বন্ধু তাকে একটি আইডিয়া দেয় মুজির পুরনো ছবি কালেক্ট করার জন্য। হেফের তখন মুজির এক বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে, তবে হেফেই মুজির সেই ফ্রেন্ডের সাথে কখনো কথা বলেনি এবং কি দেখাও করেনি। হেফেই তখন মুজির ফ্রেন্ডকে মেসেজ করে এবং তার পরিচয় দেয়। ঠিক তখনই কিছু বাচ্চারা এসে তার ওয়ালেটটি চুরি করে নিয়ে যায় এবং হেফেই তাদের পেছন পেছন দৌড়াতে থাকে।
কিছু দূর যাওয়ার পর অনেকগুলো লোক তাকে ঘেরাও করে ফেলে। হেফেই খুব ভয় পেয়েছিল। ঠিক তখনই বাইকে করে একটি মেয়ে এসে তার পাশে দাঁড়ায়, আর ওই লোকগুলো ওই মেয়েটিকে দেখে তাকে আর কিছু বলে না। হেফেই তার ওয়ালেটে একটি রিসিট দেখতে পায় এবং এই রিসিটটি দেখিয়ে সেই দোকানের মালিককে জানায় তারা কি সেই দিনের ফুটেজ তাকে দেখাতে পারবে কিনা। দোকানের মালিক জানায় ফুটেজ শুধুমাত্র পুলিশরাই দেখতে পারবে। তখনই হেফেই সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় যে তার স্ত্রী বলে দাবি করছিল। সে সাথে সাথে অফিসার চেনকে কল করে এবং অফিসার চেন এসে ফুটেজ চেক করে। এই ফুটেজে তারা এই মেয়েটিকেই দেখতে পায়। এই তখন টেনশনে পড়ে যায় এবং তার ওষুধ খেতে চায়, কিন্তু মেয়েটি তখন তাকে বাধা দিয়ে বলে ডাক্তার তোমাকে এত ওষুধ খেতে মানা করেছে। হেফেই যেন পাগল হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য। তখন চেন জিজ্ঞেস করে এটা কিসের ওষুধ। হেফেই জানায় মাথা ব্যথার ওষুধ। তখনই মেয়েটি জানায় তার নিউরোলজিক্যাল প্রবলেম রয়েছে, অনবরত ডিপ ড্রাইভিং এর জন্য তার এই প্রবলেম সৃষ্টি হয়েছে। ডাক্তার তাকে এই মেডিসিনটি সাজেস্ট করেছে। এই মেডিসিনটি যেমন কার্যকর ঠিক তেমন সাইড ইফেক্টও রয়েছে। মেয়েটি বলে শুরুতে সে অনেক কিছুই ভুলে যেত, তার অল্পতেই মাথা গরম হয়ে যেত, আর এখন সে তো আমাকেই চিনতে পারছে না। সে আসলে এমন ছিল না, সে আমাকে কখনোই কষ্ট দিতে চায়নি, সে আমাকে খুব ভালোবাসে। হেফেই তখন চিৎকার করে বলে তার কথা বিশ্বাস না করতে। অফিসার চেন জানায় তুমি দেখছো না এই মেয়েটি শুরু থেকে তোমাকে প্রোটেক্ট করে যাচ্ছে। হেফেই তখন চিৎকার করে বলে এই মেয়েটি আমার স্ত্রী নয়, সে একজন মিথ্যাবাদী। এরপর হেফেই একটি বারে আসে ড্রিঙ্ক করতে। তখনই সে টিভিতে একজন লয়ারকে দেখতে পায়। হেফেই জানতে পারে সেই লয়ারটির নাম হচ্ছে চেনমেই। সে একজন ইন্টারন্যাশনাল লয়ার। সে সব ধরনের কেসই লড়ে এবং সে আজ পর্যন্ত কোনো কেসেই হারেনি। সৌভাগ্যবশত হেফেই সেই লয়ারকে তার সামনেই দেখতে পায়। সে দেখতে পায় সেদিন যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল সেই মেয়েটি হচ্ছে লয়ার চেনমেই। চেনমেইয়ের কাছে এসে বলে তার এক বন্ধুর স্ত্রী ঘুরতে এসে হারিয়ে গেছে এবং তা অন্য একটি মেয়ে এসে তার বন্ধুর স্ত্রীর দাবি করছে। এখানকার পুলিশরাও তাদেরকে কোনো সাহায্য করছে না। তা সে এখন কিভাবে প্রমাণ করবে এই মেয়েটি ফ্রড? চেনমেই জানতে চায় তারা কি নতুন দম্পতি। হেফেই জানায় তাদের বিয়ে হয়েছে 1 বছর হলো। এই কথা শুনে চেনমেই তার কেসটি নিতে চায় না। চেনমেই জানায় যে ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে না, আমি তাদের সাথে কাজ করি না। হেফেই বুঝতে পারে চেনমেই তার মিথ্যা বলা ধরে ফেলেছে, তাই সে পরের দিন সকাল আবার চেনমেইয়ের কাছে যায় এবং বলে এই সব ঘটনা আমার সাথে হয়েছে। আমার ভিসা 3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আমি আমার স্ত্রীকে ছাড়া ফিরতে চাই না। চেনমেই তখন রাজি হয়ে যায়। সে হেফেইয়ের কাছে জানতে চায় মুজি কেমন মানুষ। হেফেই বলে ভদ্র, দয়ালু, ইন্ট্রোভার্ট। সে অপরিচিত মানুষের সাথে কথা বলতে পছন্দ করে না, পেইন্টিং করতে পছন্দ করে অনেক। চেনমেই জানতে চায় তাদের দেখা কিভাবে হয়েছিল। হেফেই জানায় 1 বছর আগে সে একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টর ছিল, আর মুজি সেখানে ড্রাইভিং করতে এসে ডুবে যাচ্ছিল। তখন আমি তাকে সাহায্য করেছিলাম। আমি যখন তাকে প্রথম দেখেছিলাম আমার সবকিছু যেন থমকে গিয়েছিল। তাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলি। এরপর হেফেই আর মুজি অনেক গল্প করে। সে মুজিকে শেখায় সে যদি পানির নিচে আটকে পড়ে তাহলে তাকে আন্ডার ওয়াটার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সে সমস্ত আন্ডার ওয়াটার সাইনগুলো মুজিকে শেখাতে থাকে, আর মুজি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। হেফের টি শার্টে স্টারি নাইট পেন্টিং দেখে মুজিন বলে আমার স্টারি নাইট পেন্টিং অনেক পছন্দ। হেফেই বলে সমুদ্রের নিচেও স্টারি নাইটের মতো অনেক সুন্দর দৃশ্য দেখা যায়, আমি একদিন তোমাকে সেটা দেখাবো। আর এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়ে যায়। হেফেই মুজিকে প্রতিনিয়ত মেসেজ করে, এমনকি 1 মাস ধরে সে মুজির মেসেজের অপেক্ষায় ছিল। মেসেজের উত্তর না আসায় সে হোপলেস হয়ে পড়েছিল। ঠিক তখনই তার জীবনে আসে সেই দিনটি। মুজি তার একটি ছবি পেইন্টিং করে তাকে পাঠায়, আর সেই পেইন্টিংটি তার জীবনের সুন্দর একটি মুহূর্ত ছিল। তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শুরু করে।